সুখে দুঃখে আল্লাহর প্রতি ভরসা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাচ্ছে ঈমানদারের একটা গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদারের আরেকটা কোয়ালিটি হচ্ছে ঈমানদার নামাজি হবে। ঈমানদার বেনামাজি হবে না, ঈমানদার নামাজি হবে। কিন্তু আমাদের সমাজে নামাজির সংখ্যা কম না বেশি? কি বলেন, নামাজির সংখ্যা কম না বেশি? যেই জামানায় মসজিদে ফজরের মধ্যে এক কাতার মুসল্লি হয় না, সেই জামানায় যদি আমরা ইসলাম কায়েমের কথা বলি, ইসলাম কায়েম হবে বলেন? যতদিন পর্যন্ত ফজরের নামাজে মসজিদে মুসল্লি ভরপুর না হবে, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না। মনে রাখবেন, একমাত্র যারা মুনাফিকরাই ফজর আর ঈশার নামাজে মসজিদে যায় না। কারণ যোহর আসর এগুলোর মধ্যে তো সবাইকে পাওয়া যায়, কিন্তু কষ্টের নামাজ হচ্ছে ফজর, তখন পাওয়া যায় না। মুনাফিকরা মূলত ওই ফজরে যেত না। তো আপনারা যারা আমরা নিজেদেরকে মুনাফিক না হয়ে মুমিন দাবি করি, আসলে কি আমরা তার মধ্যে পড়ি? একটা মসজিদ, একটা এলাকার মসজিদে এক কাতার মুসল্লি হয় না, দেখা যায় অল্প কিছু মুসল্লি। আবার কোন কোন মসজিদে এমনও আছে যেখানে একজন মুয়াজ্জিন সে একা আযান দেয়, একা নামাজ পড়ে চলে যায়। এমন মসজিদ আছে না নাই? অবাস্তব কথা বলছি? অথচ ঈমানদারের কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কিছু বিষয় বোঝার জন্য আজকে আলোচনা শুনবেন। কারণ যে কথাগুলো বলবো মনে করবেন এটা ক্লাসের মধ্যে টিচার যেরকম ভাবে ছাত্রদেরকে বোঝায়, ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করব। কারণ ওয়াজ জীবন অনেক শুনেছেন, শুনবেন, অতীতেও শুনেছেন, এই জন্য কিছু কথা নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন, কোরআনুল কারীমের 6টি হক রয়েছে। কয়টি হক বলেন? 6টি হক। সবাই মুখস্থ করে ফেলবেন। 1 নম্বর আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা, ইন্না নিশ্চয়ই, আল্লাযী যে বা যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব পাঠ করে, আল্লাহর কিতাব অধ্যয়ন করে, আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করে, আল্লাহর কিতাবকে বুঝে বুঝে পড়ে। 1 নম্বর এই ইয়াতলুনার 1 নম্বর অর্থ হচ্ছে কিরাআতুল কোরআন। কিরাআতুল কোরআন তার মানে হচ্ছে কোরআন সহিহ করে শুধু তেলাওয়াত করা। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনের হক কি ভালো করে শুনবেন। কোরআনের 1 নম্বর হক কিরাআতুল কোরআন। কিরাআতুল কোরআন তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা, কোরআনটাকে তুমি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করো। কেন? আপনার যদি কোরআন তেলাওয়াত সহিহ না হয়, অনেক তেলাওয়াতকারী এমন রয়েছে যাদের উপরে কোরআন নিজে অভিশাপ করে, লানত দেয় যে আল্লাহ আমাকে যেন এই বান্দা না পড়ে। কোরআন তার উপর অভিশাপ দেয়, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এখন বলবেন, হুজুর আগে তো সারা জীবন পড়লাম, এখন কি আর পড়বো না? তাহলে এখন মরতে মরতে কবর পর্যন্ত শিখবেন। আত-তাআল্লুমু মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। কারণ এই শিক্ষা এটা সবথেকে বড় ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সর্বপ্রথম
ইকরা, পড়ো পড়ো। তার মানে যে পড়ার ফরজ সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের আগে আপনাকে আগে পড়তে হবে, আপনাকে নামাজের আগে পড়তে হবে, আপনাকে রোজার আগে পড়তে হবে, যাকাত দেওয়ার আগে পড়তে হবে। আপনি যাকাত দিবেন না পড়লে জানবেন কিভাবে কিভাবে যাকাত দিতে হয়? আপনি নামাজ পড়বেন, নামাজের মাসআলা জানেন না, আপনি নামাজ পড়ে লাভটা কি? 2 রাকাত নামাজের 60টি মাসআলা, নামাজের সুন্নাত মুআক্কাদা 10-12টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, ওযু ভঙ্গের কারণ 7টি। আপনি জানেন না একটাও। আপনি গিয়ে শুধু বয়স 70 পার হয়ে গেছে, নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যতই নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আগেই বলেছি, যা বলবো খুব ভালো করে শুনবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকেও শুনবেন, ভবিষ্যতেও শুনবেন, কিন্তু কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন অরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে, এটা প্রথম ফরজ, কোরআনের প্রথম দাবি, কোরআনের প্রথম হক। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন বিশুদ্ধ করা 2 নম্বর। ও তিলাওয়াতুল কোরআন, কোরআন বেশি বেশি করে পড়া। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি পড়েন, আপনার কাছে যা পাঠানো হয়েছে, তার মানে কোরআন। কোরআন পড়লে লাভ, কোরআন ধরলে লাভ, কোরআনকে চুমু খেলেও লাভ। কোরআনের 1 হরফ পড়বেন, আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন আমি বলি না আলিফ একটা, আলিফ লাম মিম 3টি মিলে একটি হরফ বললাম। যে ব্যক্তি আলিফ পড়বে তাকে 10টি নেকি দেওয়া হবে, যে লাম পড়বে তাকেও 10টি নেকি দেওয়া হবে, যে মিম পড়বে তাকেও 10টি নেকি দেওয়া হবে। তার মানে যে আলিফ লাম মিম 3টি হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 30টি নেকি দান করবে। পড়ি সুবহানাল্লাহ। তা 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআনের দ্বিতীয় হক এটা। তেলাওয়াত কোরআন করতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে। কোরআন পড়লে লাভ, কোরআন যদি না পড়ি তাহলে হবে না, কোরআনের সাথে মহব্বত হবে না। দেখবেন যাকে আমার ভালো লাগে তাকে কিন্তু বারবার দেখতে মন চায়। যুবকরা যাকে ভালোবাসো তার ছবিটা বারবার ফোন খুলে খুলে দেখো, যাকে ভালোবাসো তাকে ভিডিও কলে বারবার দেখতে চাও। কিন্তু আল্লাহ কোরআনের মহব্বত এখনো দিলে জায়গা দিতে পারো নাই। কেন? দুনিয়ার মহব্বত দিলের মধ্যে জায়গা দিয়েছো। যতক্ষণ এই দিল থেকে দুনিয়ার মহব্বতকে বের না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, বাবা মার মহব্বত অন্তরে জায়গা পাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল গুনাহের মূল হচ্ছে অন্তর। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দাও, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, রাসূলের মহব্বত অন্তরে ঢুকাও, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাও, হাদিসের মহব্বত অন্তরে ঢুকাও, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে ঢুকাও, তাহলেই দেখবা দিলের মধ্যে শান্তি আসবে। আর যদি না পারো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। বলতেছিলাম কোরআনের 2 নম্বর হক হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কিন্তু যদি জিজ্ঞাসা করি, হাত তুলতে বলি, বলবো না। যদি বলি যে কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, 1 পাতা হোক, 2 পাতা হোক, হাত তুললে দেখা যাবে 5 জনও পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। এটা মনে হয় ইমাম সাহেবের দায়িত্ব আর মুয়াজ্জিনের দায়িত্ব। ইমাম সাহেবকে চাকরি দিয়েছেন, বাস তারা প্রতিদিন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেবে, তেলাওয়াত করবে। এটা তাদেরকে তো চাকরি দেওয়া হয়েছে, এই জন্য। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে শুধু ইমাম আর মুয়াজ্জিন গেলেই হবে নাকি আপনাদেরও যেতে হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না ভাই? সবাই চাই। 2 নম্বর তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা না
থাকে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন, প্রতিটা মসজিদের মধ্যে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। যদি আপনারা না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এখানে একজন শিক্ষক দিয়ে হলেও যেখান থেকে পারি আপনাদের বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করে দেব। আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। বয়স্ক শিক্ষার ব্যবস্থা করুন, নিজেরা শিখেন। বয়স হয়েছে তাতে কিচ্ছু যায় আসে না, কোরআন শিখবে মৃত্যু পর্যন্ত, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন এই 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। কোরআন হিফজ করা। কোরআন হিফজ করা মানে কি পুরা মুখস্থ করা না, না। কোরআনের যেই জিনিসগুলো খুব বেশি দামি, কোরআনের যেই জিনিসগুলো খুব বেশি দরকার, এগুলো বেছে বেছে মুখস্থ করা। যেমন আয়াতুল কুরসি আছে না, নাম শুনেন নেই সবাই? আয়াতুল কুরসির একটা বরকত বলি, একটা শুধু একটা ফজিলত বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু। সে মরতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন যদি বলি ভাই কয়জন আয়াতুল কুরসি পারেন, একজনের দাঁত ভেঙে যাবে, এমন আছে না? কি বলেন, আছে না নাই? যদিও কয়েকজন পারে আবার সহি হয় না। তাহলে 1 নম্বর কিরাআতুল কোরআন। বলেন 1 নম্বর কি? বলেন সবাই 1 নম্বর কিরাআতুল কোরআন। না বললে তো এখান থেকে বের হয়ে গেলে শেষ। বলেন 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। কোরআনে এরকম আয়াতগুলো বেছে বেছে মুখস্থ করা এবং আমল করা। কারণ একবার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ তাআলা 30 পারার সওয়াব দান করবেন। একবার পড়বেন 10 পারার সওয়াব দিবেন, 2 বার পড়বেন 20 পারার সওয়াব দিবেন, 3 বার পড়বেন আল্লাহ 30 পারার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিফজুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। তার মানে হচ্ছে কোরআনের হিফজ করা, যেগুলো পারা যায় মুখস্থ করা। এবং যারা পুরা কোরআন হিফজ করে তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি একটি কোরআনুল কারীমের আয়াত পড়বে, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, আল্লাহ তাআলা যা হালাল করেছেন এবং যা হারাম করেছেন, হালাল হারাম জেনে জেনে আমল করবে। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআন মুখস্থ করবে, কোরআন মুখস্থ করার পরে আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে হালাল মানবে, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হারাম মানবে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা হিফজুল কোরআন, হাফেজ কোরআন হবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। কোরআনের 3টি হক বলছিলাম। 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। 4 নম্বর হচ্ছে ফাহমুল কোরআন, কোরআন বুঝা, কোরআন নিয়ে গবেষণা করা। বলবেন দলিল? আল্লাহ বলছেন না ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন তোমাকে উপরে উঠিয়ে দিবে। আর কোরআনকে যখন তুমি ছেড়ে দিবে, কোরআন তোমাকে পিছনে ঠেলে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই কিতাব কিছু মানুষকে সামনে এগিয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয়ই এই কিতাব মানুষকে সম্মানের আসনে আসীন করে। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কিতাব কিছু মানুষকে সম্মান থেকে তাকে দূরে সরিয়ে দেয়। তার মানে যারা কোরআন বুঝে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন সহিভাবে
পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যারা কোরআনকে নিয়ে গবেষণা করবে আল্লাহ তাদের সম্মান বাড়াবেন। 4 নম্বর হক ফাহমুল কোরআন, কোরআন বুঝা। 1 নম্বর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। 2 নম্বর কোরআনকে তেলাওয়াত বেশি বেশি করা। 3 নম্বর কোরআন হিফজ করা, মুখস্থ করা যতটুকু করা যায়। এবং 4 নম্বর ফাহমুল কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআন অধ্যয়ন করা, কোরআনকে বুঝা। 5 নম্বর আমালুল কোরআন, আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। এটা হচ্ছে 5 নম্বর কোরআনের দাবি। কিন্তু আমরা যদি দেখি কোরআনের আমলের সাথে আমাদের আমলের কোনো মিল পাওয়া যায় না। কোরআনের মধ্যে যা আছে সেগুলো আমাদের মধ্যে মিল পাওয়া যায় না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, যারা চুরি করে, সে নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নামা ইউসারিউনাল্লাহ, নিশ্চয়ই যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের মাল আত্মসাৎ করে, আল্লাহ বলে তাদেরকে হত্যা করো। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের আয়াতের মধ্যে। কিন্তু আমরা দেখি চোর চুরি করে, যখন 10 টাকার জুতা চুরি করে তাকে গণধুলাই দেওয়া হয়। এমন আছে না নাই? কি বলেন? মসজিদের 20 টাকার 30 টাকার স্যান্ডেল চুরি হয়, ওই চোরকে কি পরিমাণ গণধুলাই দেওয়া হয়, হয় কিনা? কিন্তু যারা রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, তাদের কোনো বিচার হয় না, ঠিক কিনা? তারা মানুষের সামনে মুখ ফুলিয়ে চলে, তারা মানুষের সামনে নিজেদেরকে সাধু বলে দাবি করে, ঠিক কিনা? তাদের বিচার সবার আগে হওয়া দরকার। যারা রাষ্ট্রের এইরকম কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের বিচার কেউ করতে পারে না, কারণ কোরআনের আইন নাই। আল্লাহ বলছে, আমলুল কোরআন, কোরআনের আমল করো, সমাজে শান্তি আসবে। কোরআনের আমল নাই, সমাজে শান্তি আসবে না। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির দিকে, শান্তির কথা বলেন, শান্তির বাণী শোনান। কিন্তু শান্তির কথা যখন বলেন, আপনার কথার কাজে মিল পাওয়া যায় না। যখন নির্বাচনের সময় আসে, তখন তো অনেক কিছু শোনানো হয়, এটা করে দেব, ওটা করে দেব। তখন জনগণের বন্ধু, আমি জনগণের সেবক, কিন্তু ভোট শেষ, জনগণের বন্ধু আর নাই। তখন জনগণ হচ্ছে চাকর, আর যারা ক্ষমতায় যায় তারা হচ্ছে তাদের নেতা। তারা হচ্ছে মনে হয় তারা ভোট দিয়ে তাদের ক্ষমতায় যায় নাই, বরং তারাই মনে হয় তাদের কাছে অনেক ঠেকায় পড়ে গেছে। কিন্তু ভোটের আগে প্রতি বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছেন, আরেকটা বার দোয়া করেন, আরেকটা বার সহযোগিতা করেন, আরেকটা বার আমাকে মাফ করে দেন, অতীতে যা করেছি। কিন্তু যখন শেষ, সব শেষ। এমন হয় কিনা বলেন ভাইরা আমার? কেন? এটা আমালুল কোরআন, কোরআনের আমল নাই। কোরআনের আমল দরকার আছে না নাই? 6 নম্বরটা সব থেকে মারাত্মক কোরআনের দাবি, ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন, কোরআন কায়েম করতে হবে। কোরআন কায়েম যদি না করা হয়, ওই কিরাতুল কোরআন করে লাভ নাই। নিজে নিজে করবেন, শেষ। তেলাওয়াত করবেন, কি করবেন? একা একা তেলাওয়াত করলেন, শেষ। আপনি নিজে নিজে বুঝবেন, লাভ কি? আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই মনে করে একটা পোস্টার, এই পোস্টারের মধ্যে লেখা আছে আগুন। এই আগুন দিয়ে কি আপনার এই সামিয়ানা পুড়বে? বলেন না কেন পুড়বে? এখানে লেখা আছে পানি। এই পানি দিয়ে কি এই সামিয়ানা ভিজবে? আমরা হোমিওপ্যাথিক ওষুধ নেই না? ইউরিয়া সার আছে না? ইউরিয়া সার আর হোমিওপ্যাথিক এই বড়ি, এই দুইটা দেখতে এক কিনা বলেন তো? কিন্তু দুইটা কি কাজ এক? দুইটার কাজ এক। আপনার ঘরে ফুল সাজানো থাকে না? ওই ঘরে সাজানো ফুল আর বাগানের ফুল, দুইটা কি এক? দেখতে এক, কিন্তু দুইটার কাজ কি এক? আপনি কোরআনকে সুন্দর করে সাজিয়ে ঘরে রেখে দিলেন। কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে যদি ছিনতাই করে তার হাত কেটে দাও, কোরআনে আছে আত্মসাৎ করলে সম্পদ তাকে হত্যা করো, কোরআনে
আছে জিনা ব্যভিচার করলে বিবাহিত হলে তাকে হত্যা করো, অবিবাহিত হলে তাকে দুর্না মারো। কিন্তু কোরআনের আইন আপনি সুন্দর করে পড়েন আর বলেন আহা কত সুন্দর। আপনি ওই যে বানরের ঘটনাটা আপনারা জানেন, বানর আঙ্গুর খেতে পারে আর বলে আঙ্গুর ফল টক, আছে না? এখন আমরা তো কোরআনের আইন বাস্তবায়ন করি না। কোরআনের আইন বাস্তবায়ন না করার কারণে চিন্তা করে আহা শান্তিতে চাই, কিন্তু শান্তি আসে না। আল্লাহ বলছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির ঘরে। এটা হচ্ছে এই শান্তির ঘর। এই শান্তির ঘরের 6 নম্বর দাবি হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআন বাস্তবায়ন করা। আর আল্লাহর হাবিব বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াফজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসু ফাকাদ মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে গজওয়া করলো না, তার মানে কোরআনের জন্য, কোরআন কায়েমের জন্য প্রচেষ্টা করলো না, কোরআন কায়েমের জন্য সে প্রচেষ্টা করলো না, কোরআন কায়েম করার জন্য নিজে কথা বললো না, আন্দোলন করলো না, কোরআনের জন্য সে আন্দোলন করে নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইয়াফজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু, এবং নিজেকে তার জন্য প্রস্তুত করে নাই, নিজেকে তার জন্য কখনো কথাও বলে নাই। কোরআনের ময়দানে এসেছে, কোরআন বাস্তবায়ন হোক, এই বিষয়ে কোনো কথা নাই। এই ঘটনা ওই ঘটনা গোজা মিল দিয়ে বা সুন্দর করে নেমে গেল। আল্লাহর হাবিব বলেন ফাকাদ মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের একটা হাদিস আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনেছেন? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আল্লাহর হাবিব যখন জুমার নামাজ পড়াবেন সে মেহরাবের পাশে গিয়ে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো শোনো মদিনাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ, তিনি শেষ নবী, তিনি যা বলেন তা আমরা মানব, তিনাকে আমরা আদর্শ হিসেবে মানব। যখন জুমার নাম এরপর আল্লাহর হাবিব জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন, আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়িয়ে এই কথাগুলো বলতো। যখন ঘর থেকে বের হয়ে যায়, নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যায়, তার চেলা যারা আছে, যারা তার চেলা চামুন্ডা আছে, এরা বলে লিডার কি খবর, লিডার খবর কি? সবার সামনে যে বললেন মুহাম্মদকে মানার জন্য, আর আমাদেরকে যে ভিতরে বলেন না না মুহাম্মদকে মানা যাবে না, খবর কি? কাকে মানবো? মুহাম্মদকে মানবো নাকি আপনাকে মানবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি বলে জানে? খবরদার, এটা তো মানুষকে দেখানোর জন্য বলছি, এটা মানুষকে দেখানোর জন্য বলছি, মুহাম্মদকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলে আরে যখন একজন আরেকজনের সাথে মিলিত হয়, শয়তান বলছে আল্লাহ তাআলা তাদেরকে, মুনাফিকদেরকে শয়তান বলছে আল্লাহ। যখন এক মুনাফিক আরেক মুনাফিকের সাথে মিলিত হয়, বলে বন্ধু খবরদার, ওই দলে যাওয়া যাবে না, ওই দলে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই দলে কোরআন আছে সেই দলে থাকবেন নাকি যেই দলে কোরআন নাই সেই দলে থাকবেন? সিদ্ধান্ত আপনাদের। কারণ কোরআন বলবে ক্বালা ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা বনী ইসরাঈল, মনে রাখবেন, ভিডিও রেকর্ড হচ্ছে সব। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন নিজের কান কেটে ফেলবো, আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন নিজে বলছে, আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআন, কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বলবে ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। বলবে আল্লাহ এরা তো গণতন্ত্রের স্লোগান দিয়েছে, সকল ক্ষমতার উৎস, বলেন না কেন? বোবা নাকি আপনারা? ভয় পান কথা বলতে? আরে কথা আমি বলি, আমি ভয় পাবো, আপনারা ভয় পান কেন? আল্লাহ বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুই একটা শিরক আপনাদেরকে শিখায়া যায়।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস বলেন না কেন কে? আল্লাহ। কিন্তু আমরা কি স্লোগান দিই? কোনটা ঠিক? আল্লাহ কি মিথ্যা কথা বলে? বলেন না আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ যদি মিথ্যা না বলে, যারা এর বিপরীত বলে তারা সত্য বলে? তারা সত্য বলে? যে তারা সত্য না বলে এটার কতদিন গিলবেন আর কতদিন খাবেন? এটা যদি কারো বিশ্বাস হয়, মনে রাখবেন, খোদার কসম করে বলি, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিতে পারেন, আপনি হজ্জে বাইতুল্লাহ কাবার চত্বরে গিয়ে কাবার গিলাফ ধরে ধরে আপনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু কোনদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনার মৃত্যু হয়েছে শিরকের উপরে। আর যারা শিরকের উপরে মৃত্যুবরণ করবে তারা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অসংখ্য আয়াত আল্লাহ বলছেন। ভাইরা আমার, ইকামাতুল কোরআনের কথা বলছিলাম। মান মাতা, যে মৃত্যুবরণ করলো, কোরআনের জন্য জিহাদ করলো না, কোরআনের জন্য যুদ্ধ করলো না, কোরআনের জন্য চেষ্টা করলো না, কোরআনের ময়দানে কোরআন কায়েমের কথা বললো না, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে নিফাকের উপর মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা বলতেছিলাম, একটু বলি ভাইরা আমার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কিছুদিন গেল, যাওয়ার পরে মৃত্যুবরণ করলো। তার ছেলে আব্দুল্লাহ পাক্কা ইমানদার, নির্ভেজাল ইমানদার। আব্দুল্লাহ তার বাবার মৃত্যুর পরে রাসূলের কাছে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, আমার বাবার একটা চাহিদা ছিল, আপনি যদি আপনার নিজের ব্যবহৃত চাদরটা আমার বাবার জানাজার দিব, তার দাফনের জন্য, তার কাফনের জন্য যদি আপনার ব্যবহৃত চাদরটা দিতেন, তাহলে তো আমার বাবা মাফ পেয়ে যেত। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ঠিক আছে, যাও, আমার ব্যবহৃত চাদরটা তোমার বাবার কাফনের জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব তার ব্যবহৃত কাফনের চাদর দিয়ে দিলেন কাফনের জন্য। নিয়ে গেল, সুন্দর করে গোসল করিয়ে যখন সেখানে তাকে কাফন পরানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে সে মুনাফিক, তারপরে তার জানাজায় গিয়ে হাজির হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু